আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ, একটা এত বন্ধু সম্পর্ক নাকি আপনাদের স্বামী স্ত্রীর মতো, তার কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে? এই বিষয়গুলো জবাব দিতে হবে। অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথাই বলি, আপনাদের এই আত্মরক্ষার জন্য যে সমস্ত কথা কেন আপনারা বলছেন, এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। দেশের বেগম খালেদা জিয়াকে কেন বন্ধ করে রেখেছেন? যদি কিছুই সমস্যা না থাকে তাহলে তাকে মুক্তি দেন, সেই দিকে তো আপনি যাচ্ছেন না। এটাও বলেছি আমরা যে আমরা সবাই ক্ষমতায় যেতে চাই না, আমরা সেদিকে জনগণের যেতে চাওয়া, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। যারা আসবে আমরা তাদেরকে বরং করে দেবো, ফুলের মালা দেবো, কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকে রাখার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে দখল করে দেবেন। সাধারণ মানুষের কথা একবার চিন্তা করবেন না, সেটা আমরা দেব না। আমাকে অনেকে বলেন আপনারা একটু ওই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেন নাকি? আমরা গত 2 বছর ধরে আন্দোলন করেছি, দেশের ইনফ্লেশনের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি, ব্যাংক রোজগার ব্যাপারে আন্দোলন করেছি, টাকা পাচার ব্যাপারে আমরা আন্দোলন করেছি। আমরা এখন দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন করছি, এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। কারণ আমি আগে বলেছি, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখা যাবে না। তাই বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করতে চাই, আসলে এইটুকু বলতে চাই, আজকে দেশ অত্যন্ত বিপদে পড়েছে। দেশের যে বেগম খালেদা জিয়ার নির্দেশ আছে, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যে কারণে যুদ্ধ শুরু করেছেন, যে কারণে তিনি আত্মহত্যা দিয়েছেন, সেটা হচ্ছে দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে সুযোগে আছেন, তিনি সেখান থেকে 3 রাত পরিশ্রম করছেন এই দলকে, মানুষকে সমৃদ্ধ করে এই ভয়াবহ প্রাচীন শক্তি তাকে সরিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য। এর কোনো বিকল্প আমাদের হাতে নেই। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সংগঠিত হই এবং দেশের একটি মুক্তি যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেই এবং এটাই করে আমরা একই সাথে গণতান্ত্রিক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বন্ধুগণ, আসুন আমি সকলকে আহ্বান জানাচ্ছি, যেটা শুধু বিএনপির আন্দোলন হওয়া উচিত নয়, এই আন্দোলনটা সমগ্র দেশের মানুষের। তাই সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো, এই অন্যায়ের বিরুদ্ধে দেশের দিকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আটক করে রাখা হয়েছে, তার মুক্তির জন্য আপনারা সবাই কথা বলুন, সোচ্চার হন, আন্দোলনের শরীর হন। আপনাদের আবারও নারী ও শিক্ষা। আমার সাথে এই কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সব মোটা মানুষগুলো এই দেশে বাস করি। আপনি পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টন যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা ছিল না। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা ছিল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরি ভাবে ভারতের কাছে একেবারে কেন্দ্র করে দিচ্ছে। আমরা সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে।